নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2 আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কার্যত 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্ভাব্য আমরা ধরে নিচ্ছি। তিনি 32টি আসন পার করতে চলেছেন এবং তিনি পারছেন। তাহলে কি বিজেপি বা সিপিএম তারা কি পেরে উঠতে পারবে? আসলে তারা কিন্তু পেরে উঠতে পারবে না। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে কংগ্রেস মহলে যে সূত্রের খবর তাকে সমর্থন করতে পারে এবং তিনি আগামী দিনের নতুন একটা ভবিষ্যৎবাণী করতে পারেন। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিছু ভুল ত্রুটির কারণে তিনি বিজেপির সঙ্গে লোকসভা ভোটে জোট করেছিলেন বা সমর্থন বলাই যেতে পারে। তিনি আস্তে আস্তে তার কিন্তু রাজনৈতিক দক্ষতার শক্তি মজবুত হচ্ছে। যারা বলছিল না যে মথা দলকে ধরে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, আর সেই সব বিধায়ক বা মন্ত্রীর ছেলেরা তাদের ঘনিষ্ঠরা ভোটে হেরে গেল এডিসি নির্বাচনে, তাই আপনারা আমার গলাটা শুনতে পাচ্ছেন, আমার ফুটেজটা একটু শেয়ার করবেন এবং সেই ফুটেজের মাধ্যমে আপনারা ভালো করে শুনবেন। আপনারা অনেক দরিদ্র গরিব, আমরা জানি যে জনজাতি এলাকার মানুষ, ট্রাইবাল অংশের মানুষ অনেকটাই দরিদ্র। বিজেপি জানতো না এই মুখ্যমন্ত্রী, আপনি যেহেতু মানিক সাহা আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, জনজাতিদের জন্য কি কাজ করেছেন, আপনাকে এই কৈফিয়ত আগামী দিনে জনজাতি ভোটার ও ভাই বোনেরা আপনাকে দেবে। আপনার এই সরকারটা পরিচর্যা হিসেবে আর কয়েক বছর মতো ধরে নিচ্ছে আপনি থেকে যাচ্ছেন, কিন্তু বেশি দিন আপনি চালাতে পারবেন না। যেমনি বিপ্লব দেব, তিনি কিছুটা ব্যর্থতা ছিল তাই তাকে সাংসদ হিসেবে পাঠিয়েছে, তবে এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার জয় শুধু সময়ের অপেক্ষা। 32টি আসন বিধানসভায় জয়যুক্ত হচ্ছেন, শুধু সময়ের অপেক্ষা। কেন বলছি? 60টি বিধানসভা আসনের মধ্যে পাহাড়ে 20টিতে জয়লাভ করবে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 12টি আসন তারা কিন্তু সমতলের মধ্যে একটা দাপট দেখাবে এবং সেখানে কংগ্রেসের সঙ্গে তারা জোটে করতে পারে বলে সূত্রের খবর। কংগ্রেস তাদেরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিতে পারবে বলে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই মহারাজার দাপটে স্পষ্ট হচ্ছে। তাই বিজেপির বন্ধুদেরকে বলবো, আর মায়া কান্না করে কোনো লাভ হবে না। মহারাজার দাপটে স্পষ্ট হয়ে গেল, তাই সিপিএমের লালবাবুদের কিন্তু সেই জায়গাটা আর ধরে রাখতে পারবে না। জিতেন্দ্র চৌধুরী অনেক সময় বড় বড় কথা বলেন। তিনি বলেন যে ধর্মনগরে নাকি কংগ্রেসের ভোট নেই, ধর্মনগরে নাকি মোথার সমর্থকদের ভোট নেই, এই কথাটা বারবার করে দেখা যাচ্ছে। তিনি কখনো কংগ্রেসকে আক্রমণ করছেন? জিতেন্দ্রবাবু, আপনি আপনার দক্ষতা, রাজনৈতিক ক্ষমতা আর থাকবে না বেশি দিন। আপনি বিরোধী দলের তকমা পেলেও আগামী দিন রাজনৈতিক দক্ষতা হিসেবে আর সিপিএমকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না, সেটা মহারাজার প্রদ্যুৎ কিশোর দেববর্মার দলের কর্মীরাই জবাব দিয়ে দেবে। ঘটনাস্থলে সেইগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা এই পর্যালোচনা করে, আমরা তথ্য বিশ্লেষণ করে জানতে পারছি যে ত্রিপুরা মথা দল শক্তি বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরাতে। তাই পাহাড়ে এডিসি ভিলেজ নির্বাচনে জয়যুক্ত হওয়াতেই তাহলে কি সিপিআইএম পার্টি একটা আসন জিততে পারলো না? বড় বড় লেকচার মারত, বড় বড় ক্ষমতা দক্ষতা করত। আমরা বলেছিলাম যে বিজেপির স্ক্রিনশট নিয়ে রাখুন, মহারাজা 24 থেকে 25 আসন পাবে, সেটা কিন্তু মিলে গিয়েছে। মাত্র 4টি আসন নিয়ে ধোয়া তুলসীর পাতা বিজেপি, আর বামেরা তো আসন নিয়ে খাতা খুলতে পারলো না। আর আপনি বলতে পারেন কংগ্রেস, কেন না কংগ্রেস আসন পায়নি? যেহেতু মহারাজা একসময় কংগ্রেস দলটাকে শক্তি আগড়ে রেখে তিনি শক্তি মজবুত করেছিলেন। সেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা নতুন দল তৈরি করার পূর্বে তিনি কংগ্রেসের সঙ্গে আস্তে আস্তে কাছাকাছি হতে পারেন এবং আগামী দিন ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। 24 টিভি 2 আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।